সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, নির্দেশনা ঠিকমতো মানছে কিনা পর্যটকরা, আর বৃষ্টিতে কেউ কি আটকা পড়েছে? আপনি যেমনটি বলছিলেন, আপনার রাঙামাটির বাঘাইছড়িতে আজকে টানা ৩ দিন আপনার যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের ফলে আপনার ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আপনি অবগত আছেন গতকালকে আপনার যে বাঘাইছড়ি পৌরসভার যে ৬ নম্বর ওয়ার্ডের যে লাইলাগোনা, সেখানে আপনার একজন পাহাড়ি লক্ষ্মীবেলা চাকমা ৬০ বছর একজন বৃদ্ধ তিনি নিহত হয়েছে। এছাড়াও আপনার মারিশা দিঘিনালা সড়ক, যেটা বাঘাইছড়ির একমাত্র সংযোগ সড়ক, সেই সড়কটিও আপনার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। আমরা যেটা সংবাদ পেয়েছি, আপনার মারিশা দিঘিনালা সড়কের যে ৩ কিলোমিটার যে এলাকাটি আছে, সেখানে আপনার সড়কের অর্ধেক অংশ ইতিমধ্যে ধসে গিয়েছে এবং সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম রয়েছে। এছাড়াও আপনার বাঘাইছড়ি উপজেলার সাথে রূপকার ইউনিয়ন, পার্শ্ববর্তী যে রূপকার ইউনিয়ন, সেখানে আপনার বদ্ধকুলি নামক স্থানে আপনার পাহাড়ের একটি আপনার সড়কের উপর ধসে পড়েছে। তো সড়ক ধসে পড়ে আপনার সড়ক যোগাযোগ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তো আমরা সাজেকের খবর নিয়ে যেটা জেনেছি, আপনার ইতিমধ্যে আপনার ৬ শতাধিক পর্যটক সাজেক অবস্থান করছে। তো বাগেরহাট সাজেক সড়ক এখন পর্যন্ত অক্ষত রয়েছে সেনাবাহিনীর সহায়তায়। তারা ইতিমধ্যে আপনার সকালের যে এসকর্ট, আপনার যে ১০টার যে এসকর্ট, সেই এসকর্ট হয়তো তারা ফিরে যাবে খাগড়াছড়িতে। এছাড়াও আপনার সাজেকের যারা টুরিস্ট মালিক আছেন, পর্যটক যারা ব্যবসার সাথে সংশ্লিষ্ট, তাদের সাথে আমরা কথা বলছি। তারা ইতিমধ্যে জেলা প্রশাসকের যে নির্দেশনা তারা পেয়েছেন, সমিতির মাধ্যমে অবগত হয়েছেন। তো তারা নতুন করে আর কোন টুরিস্টের আপাতত আপনার বুকিং নিচ্ছেন না। এছাড়াও আমি যদি আরেকটা বিষয় বলি, বাঘাইছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর এবং দক্ষতার পরিচয় দিচ্ছে। আমরা দেখছি ইতিমধ্যে আপনার প্রায় ৩০টি আশ্রয় কেন্দ্র উন্মুক্ত রেখেছে এবং প্রত্যেক পরিবারের ঘরে ঘরে ঝুঁকিপূর্ণ যে পাহাড়ের ঢালে যারা বসবাস করছেন, তাদের প্রত্যেকের ঘরে ঘরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বাঘাইছড়ি থানার ওসি, বাঘাইছড়ি পৌরসভা এবং রেড ক্রিসেন্টের সমন্বয়ে যৌথ একটি টিম প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আপনার তাদেরকে সতর্ক করছে এবং আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানিয়েছে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে কোনো লোকজন অবস্থান করেনি। বিভিন্ন এলাকার যে অভ্যন্তরীণ যে সড়ক যোগাযোগ ব্যবস্থা, সড়কগুলো রয়েছে, ইতিমধ্যে অনেকগুলো সড়কই আপনার তলিয়ে গিয়েছে। তো হয়তো উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমানা মার্জানের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন উপজেলা প্রশাসনের যে মনিটরিং টিম, তারা সর্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আশ্রয় কেন্দ্র থেকে লোকজনকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন এবং ট্রলার এবং বোটের ব্যবস্থা রেখেছেন। এছাড়াও আপনার বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং অব্যাহত রয়েছে। যেখানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেখানে আপনার লাল পতাকা টাঙিয়ে এই সড়কে চলাচলকৃত যারা যানবাহন মালিক আছেন। এছাড়াও আপনার আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে কাঁচালং নদী, কাপ্তাই লেকের কর্ণফুলীর একটি শাখা, সেই নদী আপনার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদী থেকে পানি উপচে লোকালয়ে গ্রামে প্রবাহিত হচ্ছে। মুন্নি। ওমর ফারুক সুমন যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা নিয়ে।